আজ রথযাত্রা, সবাই মিলে রথযাত্রা সেলিব্রেট করব আর দীপার হাতের রান্না খাবো। শুধু কি তাই নাকি, বাচ্চাদের রথ টানাও দেখবো। কি টানবে তো রথ তোমরা? টানবে না মানে? আলবাত টানবে। ছোটবেলায় যেমন আমি, দাদাই, দিদিয়া একসাথে রথ টানতাম, সেইভাবেই টানবে। বাবা, আপনি এখন কেমন আছেন? আমি বড় বৌমা, আমি কেমন আছি জানতে চাইছো? এখন আমি কেমন আছি? মাতব্বর হয়ে গেছো তুমি। ও বাড়ি থেকে খাবার আমার জন্য পাঠিয়ে দিচ্ছ, নিজে এসে একবার খাবার তো আমার জন্য তৈরি করে দিয়ে যাচ্ছ না। অবশ্য সেদিনকে চিকেন স্টুটা তুমি ভালোই বানিয়েছিলে। একটা কথা তোমাকে আজকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আজ আমার যা খেতে ইচ্ছে করবে সেটাই তোমাকে বানিয়ে দিতে হবে। আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। সূর্য, সূর্য, লাবণ্য, তোমার বড় ছেলেকে বলে দাও আমার শরীর কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, কেউ যেন আমার মনের উপর চাপ না দেয়। এক্স্যাক্টলি, বাবার শরীর কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি, এমন কিছু করো না যাতে বাবার মনের উপর চাপ। আর মনটা না আজকে আমার ঘিয়ে ভাজা ফুলকো ফুলকো লুচি খেতে ইচ্ছে করছে, সঙ্গে সাদা আলুর তরকারি, গরম গরম জিলেপি। জমে যাবে একদম। একদম না, এই আবদারটা মানতে পারলাম না। কেন কেন কেন? আচ্ছা বাবা, তোমার সেকেন্ড চাইল্ডহুড শুরু হয়েছে বলে এই না যে বাচ্চাদের সব আবদার মানতে হবে, বুঝেছো? আচ্ছা তোমার শাসন করিস না তো। ঠিক আছে, লুচি না হোক চিড়ে পোলাও তো খেতে পারি। দাদা টেস্টি করে বানিয়ে দেবো, হেলদি এন্ড টেস্টি। না 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 না, শোনো শোনো শোনো, তুমি স্বাস্থ্য সচেতন, তুমি চিড়ের পোলাওই খাও, আমি কিন্তু ওই ফুলকো ফুলকো লুচি খাও। আমার মনে হয় না তোমার শরীর পুরোপুরি এখনো ঠিক হয়েছে। একটু আগে কি বললে তুমি? অনেকক্ষণ ধরে কথা বলছো বাবা, হার্টের উপর চাপ পড়ছে না। আজকে আমি ছোটবেলার রথটা নিয়ে আসি, আজকে ওটাই সাজানো হবে। তোর যেতে হবে না, আমি নিয়ে আসছি। মা, আমি রান্নাঘরে গিয়ে দেখি কি বানানো চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। এই তিস্তা, হ্যাঁ চলো আজকে আমরা সোনা রূপাকে সাজাই। রূপা, আজকে তোকে আমি সাজাবো, সাজবি তো আমার কাছে? তাহলে সোনাকে আজকে আমি সাজাবো। হ্যাঁ চলো চল। রূপা, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? সরি মা, আমি সত্যি তো বলে দিতাম না। তাই? হ্যাঁ, আজ হিংসুটিকে যেন নতুন করে দেখলাম, নতুন করে চিনলাম। আর হবে না মা এরকমটা। বোকা মেয়ে, তুই এর জন্য কাঁদছিলিস? রূপা নিজের জন্য কাঁদছে না, তাহলে? রূপা জানে রূপার মেয়ের খুব কষ্ট হচ্ছে। তুমি তখন বাড়িতে যেসব শক্ত শক্ত কথা বললে, রূপা এবার আস্তে আস্তে সব বুঝতে পারছে। আমি শুধু ভাবছি তুমি আমাকে ছেড়ে একটুও থাকতে পারো না, তাহলে এতদিন হিংসুটিকে ছেড়ে থাকলে কি করে? তোমাকে ফুলমা বলে ডাকে। থাক রূপা, আর তোকে কিচ্ছু বলতে হবে না। আমি তোদেরকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আছি তো তোর কাছে, আর সোনার কাছে আছে ওর বাবা। আমরা এমনটাই থাকি না মা? জানো মা, আজ হিংসুটিকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি, বাবা, আমরা দুই বোন একসাথে কবে হব? হবি মা, ঠিক হবি। তাহলে আর এখন দিদি ভাইয়ের ওপর রাগ নেই তো? না দিদি ভাই। দিদি ভাই, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি। আমি আমার দিদি ভাইয়ের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি কেঁদো না দিদি ভাই, তুমি কাঁদলে যে রূপারও খুব কষ্ট হয়, যেমন মা কাঁদলে হয়। আমি জানি তোমার মা কাঁদলে তোমার কষ্ট হয়। তোমার মা যেমন তোমার মা, তোমার মা কিন্তু আমার মেয়েও। তাই তুমি কষ্ট পেলে যেমন তোমার মা কষ্ট পায়, আমার মেয়ে কষ্ট পেলে আমি খুব কষ্ট পাই। আর তোমাদের সকলের জন্য আমার বুক ফেটে যায়।
আর আমি এটা খুব ভালো করে জানি আর বিশ্বাস করি তুমি জেনে বুঝে তোমার মাকে কোনোদিনও কষ্ট দেবে না, তাই না দিদি ভাই? দেবে না তো? শোনো দিদি ভাই, আজকে কিন্তু খুব আনন্দের দিন। আজ রথযাত্রা, তাই তুমি আর সোনা দুজনে মিলে রথ টানবে। এই আনন্দের মুহূর্তটা আমরা হেলায় হারাবো না। দিদি ভাই সময় সব ঠিক করে দেবে। সত্যি বলছো? রথ সাজানো হচ্ছে, তুমি দেখবে না? তাহলে যাও, গিয়ে দেখো কি সুন্দর রথ সাজানো হচ্ছে, দেখবে না তুমি? যাও 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 যাও। জয় আমার হাতে যেন না লাগে, হ্যাঁ? সেই কতকালের জিনিস এখনো আসতো আছে দিদি ভাই। হ্যাঁ, যত্ন করে রেখেছিলাম বলে, নয়তো এই বিচ্ছুগুলো বাবা। আজ আমরা পুরনো রথকে নতুন জামা কাপড় পরাবো। এই, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, রথকে কেউ জামা কাপড় পরায়? হ্যাঁ, সরি সরি, মাথা ঠিক তাই নাকি? যা বলেছো বাবা, একদম মাথাটা খারাপ হয়ে গেছে। যা বলেছি বাবা, একদম মাথাটা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে? আমার পিছনে না লেগে চল না, আমরা ছোটবেলার মতো রথ সাজাই। তুই, আমি, দাঁড়াই, তিস্তা, উর্মি, জয়। তাই তোর ছোটবেলায় উর্মি তোর সাথে ছিল নাকি? হয়তো কল্পনায় ছিল, তুমি জানো না। তুমি দেখো, সবাই তো গল্পই করছে, রথটা তো সাজাচ্ছেই না। রূপা তো দেখছে না। হিংসুকুটি, এটা তো হচ্ছেই না। কি হবে তাহলে? কি হচ্ছে এখানে? ঠিক লাগবে? হ্যাঁ বাবা। একটা বাবু, এগুলো একটু কেটে দাও না। দেখছি। ইয়ো ভাই, এটা কি? হয়েছে? ব্যাস, আমাদের রথ রেডি। জয় জয় জগন্নাথ। আহা, ওই দেখ কি কি সুন্দর খাবারের বাস ছেড়েছে। এই দেখুন দাদা। না, ওরকম রিঅ্যাক্ট করার কিছু নেই দাদা। লুচি হয়নি? লুচি না বাবা, লুচি না হলেও আপনার প্রিয় বৌমা ভীষণ বুদ্ধি করে রান্নাটা করে ফেলেছে। হেলদি তো বটেই, টেস্টিও আই এম শিওর। কি বলো দীপা? হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, আর কে বানিয়েছে সেটা দেখতে হবে তো। তোমার বড় বৌমা কামে। ওরে কানটা গেল, কানটা ফেটে গেল। বাজাক না, ওদের জন্যই তো এত আনন্দ আয়োজন। আচ্ছা উর্মি, ওই তো উর্মি ছেলে নিয়ে এসে গেছে। কাটিয়ে দাও, ভাইকে রাতে বসিয়ে দাও। কেন? দিদি ভাই বলেন ছোটরা ঠাকুর হয়। ও তো ঠাকুর, লট টানবো ওকে বসিয়ে। ঠিকই বলেছো, ছোটদের মধ্যেই তো ভগবান থাকে, কিন্তু ভাই তো খুব ছোট, ওকে রথে যদি বসাই তাহলে পড়ে যেতে পারে ভাই, তখন তোর ব্যথা লাগবে। এটাও ঠিক। ব্যথা লাগলে বাবা ওষুধ দিয়ে দেবে। সেরেছে দাদাই, কিছু একটা কর। বাবা না হয় ভাইকে ওষুধ দিয়ে দেবে, কিন্তু ভাই যদি পড়ে যায়, ভাইয়ের তো ব্যথা লাগবে, ভাইয়ের কষ্ট হবে। তাতে কি তোমার ভালো লাগবে? না, কিন্তু আমরা তাও মজা করবো হিংসুকুটি, তুমি ভেবো না। তাই খুব মজা করবো। এখানে না, জয় ওদেরকে নিয়ে যাও। চলো চলো চলো, সবাই রথকে বাইরে বের করো। যাও না মা, থাক না। কেন থাকবে কেন? এই দেখো কি বলছে। বড় বৌমা, যাও আনন্দ করো। যাও যাও যাও। যাও যাও যাও, বাচ্চারা আছে, যাও।
টেস্টি আর হেলদিও। এটাই খাবে। হেলথ ইজ ওয়েলথ। রাইট। শব্দ। जय जगन्नाथ बोल, जय जगन्नाथ बोल। আরে বাস কি সুন্দর সাজিয়েছে তো। ওটা রথ সাজানো হয়েছে। ওই মেয়েটা দেখ না কি জোরে জোরে বাজাচ্ছে। আজকে যদি ওর জোরে বাজানো না বন্ধ করেছি না, আমার নামও জিষ্ণু নয়। চল চল চল। বাবা দেখো না ছেলেটা আমাকে ভেড়ে দিয়েছে। ঠিক আছে মা, খেলতে খেলতে ওরকম একটু একটু হয়। মা হাতে লেগেছে না? দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।